আমার মেয়ে না, মাশাআল্লাহ একদম পুরো তোমার মতো হয়েছে, বুঝবেন? একদম পুরো পিওর জেন্টলম্যান। দিদি কে ইনি? দিদি অনেক আগের বন্ধু। দুলা ভাই, এই সেই রুদ্র। তোমরা এখন এখানে দাঁড়িয়ে আছো, ট্রেন এখনো আসেনি? ট্রেন আসতে মনে হয় একটু টাইম লাগবে। আসো মামা, আপনাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। চেনা তো লাগবেই। ও হচ্ছে দিদি সেই না বলো ভালোবাসা, যার জন্য দিদি বিয়েটা ভেঙে দিয়েছিল। ও আচ্ছা, আপনি এসে দিদির তাহলে বিয়ে হয়নি? না, হয়নি। চলো না দাদুর জন্য কিছু খাবার নিয়ে খেতে। সত্যি তুমি বিয়েটা ভেঙে দিয়েছো? তো কি করব? বিয়ে না ভেঙে তো কোনো উপায় ছিল না। আমি এমন একটা বড় মানুষকে ভালোবাসলাম যে আমাকে ভালোবাসলো ঠিকই, কিন্তু বলতে আর পারলো না। একবার বলতে তো পারতা রুদ্র। দেখো, বাস্তবতা অনেক কঠিন। ভালোবাসলেও সেই সময়টিতে ভালোবাসি বলার মতো সিচুয়েশন ছিল না। ছেলেটার মা মৃত্যু সজ্জায় ছিল, দিন রাত 24টা। ছেলেটার মায়ের মৃত্যু হয় তার দিন রাত। আর থেকে দিন বুঝিয়ে দেয় ছেলেটার মায়ের আগে তার বাবা চলে যায়। ঠিক সেই সময় তোমার বাবা এসে তোমার বিয়ে ঠিক হয়ে গেল। তখন সেই চিন্তা কি বা করার ছিল বলো? তাই বলে এভাবে হারিয়ে যাবা? তাকে ভালোবাসি, থাকি যদি না পাই থেকেই বা কি করবো? তুমি জানো না রুদ্র, তুমি হারিয়ে যাও, আমি তোমাকে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট কতটা মিস করেছি। তোমার কি একবারই তিথির কথা মনে পড়েনি? আমি হয়তো তোমাকে বলতে পারিনি, কিন্তু আমার একটা আত্মবিশ্বাস ছিল যে কোনো না কোনোদিন আমি তোমাকে পেয়ে যাবো। আর সেই জন্য আমি এখন বিয়েই করবো।